নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। সেই সঙ্গে আমাদের সংসারের খরচাটাও কিছুটা কিন্তু কমিয়ে দিতে সাহায্য করবে এই টিপসগুলো। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন নতুন কোনো হাতঘড়ি কিনে নিয়ে আসি, এই ধরনের কিন্তু হাতঘড়ির সঙ্গে আমরা বক্স পাই। তা বক্সটা হয়তো আর ইউজ করা হয় না, বা বক্সটা দেখা যায় অনেক জায়গায় ফেটে যায়, ব্যবহার করি না। তাই এই ধরনের বক্সগুলোকে কিন্তু বন্ধুরা আমরা ইউজ করতে পারি ফোনের স্ট্যান্ড হিসাবে। কারণ আমরা যখন ফোনে কোনো কাজবাজ করি, মুভি দেখি, অনেক সময় কি হয় বন্ধুরা, হাতে নিয়ে দেখলে চোখে প্রেশার পড়ে, এমনকি ফোনের স্ট্যান্ড কিনলে অনেকটা টাকা আমাদের লেগে যায়। আর এটাকে দেখুন কত সহজেই আমরা এই ঘড়ি সঙ্গে যে বক্সটা আমরা পাই, এটাকেই কিন্তু ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। এতে কিন্তু বন্ধুরা আমাদের টাকাটা অনেকটাই বেঁচে যাবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা আমরা দেখে নিই। এই ধরনের জলের বোতল আমরা যখন কোথাও যাই, অবশ্যই ঘুরতে গেলে কিন্তু সঙ্গে করে নিয়ে যাই। তা বন্ধুরা, এই ধরনের জলের বোতলের সমস্যা কি হয়, অনেক সময় না জল লিক করতে থাকে। আর জল লিক করলে আমাদের ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু বন্ধুরা ভিজে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমাদের এক ফোঁটাও জল কিন্তু লিক করবে না। এখানে আমি নিয়েছি দেখুন সেলো টেপ। আমরা যে জলের বোতলের ঢাকনার জায়গাটা এইভাবে যদি সেলো টেপ লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ঢাকনাটা একেবারে টাইট হয়ে বন্ধুরা আটকাবে। দেখুন এইভাবে, আর এইভাবে ঢাকনা যদি আটকানো যায়, তাহলে কিন্তু এক ফোঁটাও জল লিক করবে না। এটা বেশি দিন নয় বন্ধুরা, 1 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। কারণ যেহেতু জলের কারণে সেলো টেপের আঠাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তা যখন আপনারা যাবেন কোথাও, তখন এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা যখন গ্যাসে রান্না করি, অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হতে থাকে। এই জিনিসটাকে আমরা অনেক সময় কিন্তু কোনো রকম গুরুত্ব দিই না বন্ধুরা। কিন্তু গুরুত্ব না দিলেও দেখা যায় এতে কিন্তু রোজ যদি আগুন বের হতে থাকে, মাসের শেষে আমাদের গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই বেশি হয়। তাই ছোট্ট একটি টিপস আমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারি। অনেক সময় অনেক বছরের পুরনো হয়ে গেলে গ্যাসের বার্নার ক্ষয় হয়ে যায়, যার ফলে এই সমস্যাটি দেখা দেয়। এখানে আমি সাদা কালারের একটুখানি টুথপেস্ট নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন টুথপেস্টটা আমি কি করছি, গ্যাসের বার্নারের সাইডে আমি এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমাদের টুথপেস্টটাকে লাগাতে হবে। টুথপেস্টটা এখানে কিন্তু আঠার মতো কাজ করবে। যে জায়গাগুলো জংয়ের কারণে গ্যাস বের হচ্ছিল, সেখান থেকে আর গ্যাস লিক করবে না, বের হবে না। আমি আপনাদের দেখুন আগুন ধরিয়ে লাইভ রেজাল্টও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বার্নারের সাইড দিয়ে বন্ধুরা আর কোনো রকম গ্যাস আমাদের লিক করছে না। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ হলুদ দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই নুন হলুদের জলটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখে নিই। আমরা যখন শশা কিনে নিয়ে আসি, অনেকেই ভালো করে ধুয়ে নর্মাল জলে ধুয়ে শশাটা খোসা সমেত খাই। খোসা সমেত শশা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু শশাকে দেখতে ভালো লাগার জন্য, যাতে সহজে নষ্ট না হয়, নানা রকম কেমিক্যাল মেশানো হয়, যেটা শশার গায়ে লেগে থাকে। তাই খেলে খোসা সমেত আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই বাজার থেকে নিয়ে আসার পর শশাগুলোকে যদি নুন হলুদ জলের মধ্যে আমরা এখানে 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখতে পারি, নুন আর হলুদ শশার গায়ে লেগে থাকা কোনো রকম কেমিক্যাল ব্যাকটেরিয়া দূর করবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে 1-2 বার ধুয়ে শশাটাকে কিন্তু খোসা না ছাড়িয়েও খোসা সমেত খেতে পারেন। এতে আপনাদের শরীরে সেই ব্যাকটেরিয়া জীবাণু ঢুকবে না, এমনকি আপনাদের শরীর কিন্তু কম অসুস্থ হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন রান্নাবাড়ি করি, অনেক সময় দেখা যায় অনেক তরকারি আমাদের এইভাবে কড়াইতে নিচে লেগে যায়। আর এটাকে আমরা যদি খুন্তি দিয়ে পরিষ্কার করতে যাই, অনেকটা খাটনি করতে হয়। ছোট্ট একটি কাজ করবেন, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিন। কড়াইটাকে আপনারা কিছু সময় এইভাবে রেখে একটু ঠান্ডা করে নিন। দেখুন আমি এখানে কড়াইটাকে
5 মিনিট মতো রেখে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার কড়াইটা ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পর একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন যে তরকারিটা একেবারে নিচে লেগে গেছিলো, সহজে ছাড়ানো যাচ্ছিল না, কড়াইটাও নোংরা হয়ে গেছিলো, কত সহজেই কড়াইটা আমরা দেখুন পরিষ্কার করে নিতে পারছি। এমনকি আমাদের তরকারিটাও বন্ধুরা নষ্ট হচ্ছে না, সেই সঙ্গে আমাদের মানে কড়াই মাজার খাটনিটাও বলতে পারেন মানে 50% কমে যাবে। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু কাচিয়ে নিলাম, তাতেই কিন্তু আমার কড়াইটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। এই ধরনের প্লাস্টিকের পাত্র আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। প্লাস্টিকের পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণ বেকিং সোডা। তারপর আমরা যে চা খাই, চা খাওয়ার পর চা পাতাটা ফেলে দিই, সেই চা পাতাটাকে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ চা পাতাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কি করব বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ভিনিগার। বেশি নয়, দেখুন 1 চামচ পরিমাণ মতো ভিনিগার দিলেই কিন্তু হয়ে যাবে। 3টে উপকরণ আমাদের এখানে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। 3টে উপকরণ এইভাবে মেশানোর পর মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব চলুন তাহলে বন্ধুরা আমরা দেখে নিই। আমরা ফ্রিজের মধ্যে নানা রকম খাবার দাবার রাখি। ফ্রিজটা যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, তাও দেখা যায় খাবার দাবার এর কারণে ফ্রিজ থেকে বাজে একটি গন্ধ বের হয়। সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেন, ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই আপনারা 7 দিনে মানে 7 দিনে একদিন কিন্তু পরিবর্তন করে আবার নতুন একটি মিশ্রণ তৈরি করে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তাহলেই দেখবেন ফ্রিজ থেকে আপনাদের কোনো রকম কিন্তু বাজে গন্ধ বের হবে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা এই ধরনের কন্টেনারের মধ্যে লঙ্কা রাখলে অনেক সময় দেখা যায় লঙ্কা না ফ্রিজে রাখা সত্ত্বেও পচে যায়, মানে লঙ্কাটা ঘেমে যায়, ঘামার কারণে পচতে শুরু করে। তাই এইভাবে আপনারা কখনোই কোনো কন্টেনারে বা টিফিন কৌটোর মধ্যে রাখবেন না। আমাদের কি করতে হবে দেখুন, এখানে আমি কন্টেনারটার মধ্যে কিছুটা নিউজ পেপার মানে খবরের কাগজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারও দিয়ে নিতে পারেন বন্ধুরা। তারপর যদি আপনারা এইভাবে লঙ্কাগুলোকে রাখেন ফ্রিজের মধ্যে, লঙ্কাগুলোকে যে ঘামবে সেটা কিন্তু খবরের কাগজ আপনাদের অ্যাবজর্ব করে নেবে। এর ফলে লঙ্কাগুলোকে আপনারা 10 থেকে 15 দিন এরকম টাটকা সবুজ ফ্রেশ রাখতে পারবেন। সহজে নষ্টও হবে না, এমনকি শুকাবেও না, একেবারে ফ্রেশ থাকবে। যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা লঙ্কাটা বের করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। আমরা অনেকেই আছি যারা অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি, কিন্তু এই যে দামি চালগুলো নিয়ে আসি, অনেক দিন যদি 1 বস্তা চাল ঘরে থাকে 5-6 মাস, অনেক সময় চালের ভেতর না পোকা ধরে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, চালের মধ্যে কিন্তু পোকা ধরবে না, যার ফলে আমাদের চাল আমরা 5-6 মাস ঘরে রেখেও খেতে পারবো, একটি চালও আমাদের নষ্ট হবে না। এর জন্য কি করতে হবে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা আর নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা। আমরা চালের মধ্যে যদি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারি, তাহলে এর স্ট্রং গন্ধের কারণে চালে পোকা ধরবে না। এটা আমি বলছি না, বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা। আগেকার দিনে কিন্তু এইভাবেই তারা চাল সংরক্ষণ করতেন, কারণ তেজপাতা ব্যাকটেরিয়া নাশক, এমনকি পোকামাকড় আটকাতেও সাহায্য করে। তাছাড়াও আরও একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন আমি এই ধরনের একটি পলিথিন নিয়ে নিয়েছি। যে কোনো পলিথিন বা কাগজ আপনারা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। কি করতে হবে বন্ধুরা, এর মধ্যে আমি দেখুন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি বন্ধুরা, সেই চা পাতাই আমি নিয়ে নিয়েছি, কাগজের মধ্যে আমি ঢেলে নিলাম। চা পাতার সঙ্গে আরও একটি জিনিস এখানে আমরা দিয়ে দেব বন্ধুরা, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আপনারা চাইলে তেজপাতা লবঙ্গ আগে মানে তেজপাতা শুকনো লঙ্কার টিপসটা অ্যাপ্লাই করলে তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। আর যদি এটা অ্যাপ্লাই করেন আপনারা, তাহলে চা পাতার মধ্যে দিয়ে দেবেন লবঙ্গ। দুটোরই কিন্তু স্ট্রং গন্ধ রয়েছে। পলিথিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর পলিথিনটা কি করতে হবে বন্ধুরা, আমাদের না ভাঁজ করে নিতে হবে। দেখুন এইভাবে আমি পলিথিনটাকে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। তারপর কি করব বন্ধুরা, একটি গার্ডারের সাহায্যে আটকে নেব, যাতে এটা খুলে না যায় কোনোভাবেই।
এবার আমাদের কি করতে হবে, পলিথিনটার মধ্যে ছোট্ট ছোট্ট করে আমাদের অনেকগুলো ছিদ্র করে নিতে হবে এইভাবে, যাতে যে চা পাতা আর যে লবঙ্গটা দিয়েছি তার গন্ধটা যাতে খুব সহজেই বের হতে পারে। চলুন এটাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব দেখে নিই। বন্ধুরা, চালের মধ্যে আপনারা যদি এটাকে রেখে দেন তাহলেও কিন্তু চালে পোকা ধরবে না, কারণ লবঙ্গ আর চা পাতার একটা গন্ধ রয়েছে। এই গন্ধের কারণে কিন্তু কখনোই পোকা ধারে কাছে আসবে না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। পোকা আটকানোর জন্য দুটো ঘরোয়া টোটকাই অসাধারণ কাজে দেবে। ছোট ছোট টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।